পানি দূষণ, বায়ু দূষণ, নগর দূষণ, পরিবেশ দূষণ সহ আর অনেক দূষণের সাথে আমরা পরিচিত হলেও আমরা কি চিন্তার দূষণের সাথে পরিচিত? না, আমরা আসলে চিন্তার দূষণের সাথে পরিচিত না। অথচ আজকে পৃথিবীতে যত ধরনের দূষণ রয়েছে এর মূল কারণ হলো চিন্তার দূষণ। মানুষ সাধারণত তার চিন্তার দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং একজন মানুষের আচরণও নির্ধারিত হয় মূলত তার চিন্তার মাধ্যমে, অর্থাৎ মানুষের আচরণ হচ্ছে তার চিন্তার বহিঃপ্রকাশ। এই কারণে মানুষের এই চিন্তাকে নষ্ট করার জন্য বা দূষিত করার জন্য যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, অর্থাৎ সাম্রাজ্যবাদীরা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে তারা পরিভাষাকে বিকৃত করে থাকে এবং আখলাক থেকে মানুষকে দূরে রাখার মাধ্যমে তার চিন্তাকে দূষিত করে থাকে। আর এই ক্ষেত্রে তারা তাদের থিঙ্ক ট্যাঙ্ক, মিডিয়া এবং সিনেমাকে সবচেয়ে বড় টুল হিসেবে ব্যবহার করে থাকে। যেমন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা আমাদের চিন্তাকে দূষিত করে থাকে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমান্তু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা বলে আমরা আমাদের স্রষ্টাকে খুঁজে পাই, আমরা মহাবিশ্বকে দেখে আমার সৃষ্টিকর্তাকে চিনে থাকি। কিন্তু তারা ডারউইনের বিবর্তনবাদকে সামনে নিয়ে এসে এমন ভাবে তারা সৃষ্টিতত্ত্বকে আমাদের সামনে দাঁড় করিয়েছে যেই মতবাদের ভিত্তিতে আসলে কখনোই আমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। একইভাবে এমিলি দুরখাইমের সমাজবিজ্ঞানকে তারা সামনে নিয়ে এসেছে, আর এই সমাজবিজ্ঞান দিনকে একটি ফ্যাশন হিসেবে আখ্যায়িত করে থাকে, যা আমাদের হৃদয় থেকে দিনের প্রতি যে ভালোবাসা, দিনের প্রতি যে মহাব্বত, সেটাকে তারা তুলে দিয়ে থাকে এই সমাজ বিজ্ঞানের মাধ্যমে। তো এইভাবে তারা আরো বিভিন্ন পন্থায় আমাদের চিন্তাকে দূষিত করে থাকে। আমাদের দায়িত্ব হবে চিন্তা যাতে করে দূষিত না হয়, আমাদের চিন্তা যাতে সঠিক থাকে, এই জন্য প্রচেষ্টা চালানো। এটা সম্ভব ইসলামী সভ্যতার যে জ্ঞান, সেই জ্ঞানকে গভীরভাবে পাঠ করার মাধ্যমে। আল্লাহ হাফেজ।